করেছি। এই যে খেতে বসে গেছে। দেখো রুবির অপেক্ষা হচ্ছিল এতক্ষণ ধরে যে রুবি আসবে। এই দেখো আজকেও খুব ভালো লাগছে, সুন্দর লাগছে দেখতে। খুশ করছে তো একটু চকলেট কিনতে গেছে। হ্যাঁ তো নালে হ্যাঁ আরে তুমি পাপাই নাম। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালোই আছি। আর এখন বাজে বেলা 1টা। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। সকালবেলা কিছু কাজ ছিল যার জন্য শুরু করতে পারিনি, ভিডিও শেয়ার করা হয়নি। আর এখন দেখো ভাত বসিয়েছি, এখানে ক্যাপসিকাম ফ্রাই করব। আর ওখানে দেখো এটা দেখাবো তোমাদেরকে সামনে থেকে ব্যাক ক্যামেরা করে। পটল আলুর রান্না করেছি, ফার্স্ট টাইম আজকে করলাম। আর এখন রুবি আসবে, রুবি এপিও কলোনিতে আছে, ওর কিছু কাজ বাড়ির কাজটা সব শেষ করে এখন আসবে। এখন লাঞ্চ করে আজকে রুবি রওনা হবে, তো এখান থেকে নাইট সুপারে যাবে। তো তাই ও আসলে পরে আমরা লাঞ্চ করব, একটু রেস্ট করে 7টার সময় এখান থেকে যাবে বাসটা। ভীষণ খারাপ লাগছে, কালকের দিন তো আমাদের এখানে আর থাকা হলো না। খুব খারাপ লাগছে যে কয়েকটা দিন খুব আনন্দে কাটিয়েছি একটা। যাক মানে আমি তো একাই থাকি, সারাদিন বিজি শিডিউলের মধ্যে পার হয় আমার, তবুও কেউ আসলে মানে কথাবার্তা হয়, একটু হাসি ফুর্তি হয়, সেটা ভালো লাগে। তো যাক আজকে চলে যাবে, ওর টিকিট হয়ে গেছে, মানে কামাখ্যা থেকে আসানসোল পর্যন্ত যাবে, ওটা আজকে কনফার্ম হয়েছে। আর এখন এটা নাইট সুপারে চলে যাবে 7টার সময়। চলো আস্তে আস্তে ভাতটা হবে, ক্যাপসিকাম ফ্রাই করি। তো রুবি আসলে একসাথে লাঞ্চ করবো, তোমরাও সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো ক্যাপসিকাম ভাজা হচ্ছে আর এগুলো করা হয়ে গেছে ভাজা। ভাত এখানে অলরেডি নেমে গেছে। আর এই হলো মুগ ডাল, আর এটাতে হলো পটল আলুর ডালনা। ঘি দিয়েছি, জানি না কেমন হবে। খেতে বসলেই যখন সবাই অমিতাভরা খাবে তখনই বোঝা যাবে। রুবি এখনো আসেনি, একটু ভীষণ খারাপ লাগছে। এখন ফোন করবো যে এখনো কেন এসে পৌঁছালো না, প্রায় 2টো বাজতে চলেছে। আমাদের ক্ষণিকের মেহমান চলে এসেছে। আমার কাছে না এটা আছে, আমি তোকে এটা বলবো। গেস্ট নিজেই কথা বলছে, গেস্ট আজকে চলে যাবে। আর সত্যি ভীষণ খারাপ লাগবে, এই টেবিলে রুবিকে মিস করব সত্যি। আজকে ব্ল্যাঙ্কেটটা দিয়ে কাল শুয়েছি, সত্যি ভীষণ মিস করেছি। এই যে খেতে বসে গেছে। দেখো রুবির অপেক্ষা হচ্ছিল এতক্ষণ ধরে যে রুবি আসবে। এই দেখো আজকেও খুব ভালো লাগছে, সুন্দর লাগছে দেখতে। ছেলে যাবে কম্পিউটার ক্লাসে। তো আজকে সত্যি ঘরটা খালি হয়ে যাবে, যদিও কালকে থেকে রুবি আমাদের বাড়িতে ছিল না, তবুও রুবির জামা কাপড় ছিল, তো ওই রুবির প্রেজেন্সটা আমরা ফিল করতে পেরেছি। তারপর নেল পেন্ট লাগানো, আবার আসলে লাগিয়ে দিবে আর কি। খাওয়া দাওয়া শেষ করে রুবি আর আমি বিছানায় বসে একটু কথা বলছিলাম। তো বলছিল দিদিভাই কোন ড্রেসটা পরে যাব। বললাম যেটা তোমার কমফোর্ট ফিল হয় সেটাই পরে যাও, আর বাকি যেগুলো আমার বাড়িতে ছিল সেগুলো একটু গুছিয়ে রাখবে। ওই যে ব্যাগ বের করেছে, তো এটি আর কি খুব খারাপ লাগছে। আর কিছুক্ষণ পর তো বেরোতেই হবে। তো যাক মধুমিতাতে যাবে, সেই মানে মধুমিতার এত সুন্দর নাইট সুপারে যাবে। তো ওটা 7টার সময় ছাড়বে, কিছুক্ষণ সময় আছে। ছেলেও চলে আসবে কম্পিউটার ক্লাস থেকে। আর অমিতাভ ওই রুমে রেস্ট করছে, মানে মোবাইল দেখছে আর কি। তো চলো আমরা একটু রেস্ট করি, আবার পরে আসছি। সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যার বিরতি প্রার্থনা শেষ হলো, ক্লাসও শেষ হয়েছে। অমিতাভ ক্লাস করিয়েছে, আমি একটু কি জানো সুজি বানিয়েছি। কি বানিয়ে দেবো বললো, হ্যাঁ সুজি ভালোবাসে, একটু মিষ্টি বেশি করে দেবে। তো সুজিটা বানালাম।
একটু ওকে দিয়ে দেবো, আর আমাদের জন্য রয়েছে। তো টেস্ট করতে দিলাম, বললো খুব টেস্টি হয়েছে নাকি। তো সুজি একটু এই যে বললো বেশি বড় লাগবে না, এই বাটিতে একটু ঠান্ডা করার জন্য রেখেছি, দিয়ে দেবো। আর খারাপও লাগছে, কী বা বানিয়ে দেবো, এখন সময়ও নেই যে রুটি করে দেবো। তো বললো ঠিক আছে সুজি, আর আমি একটু ছেলেকে বলেছি সুইটস আনার জন্য, একটু দিয়ে দেবো, রাস্তায় খেতে পারবে। কারণ লেডিস না বারবার নামা ওঠা করা মানে অসুবিধা, কেউ সঙ্গে থাকলে ঠিক আছে তখন এনে দিল, কিন্তু যেহেতু একা যাচ্ছে তো হাতে থাকলে পরে, সঙ্গে থাকলে পরে ঠিক আছে, ওটা ড্রাই থাকলেও খেতে পারবে। তো তাই আর কি। তো এখন একটু চা বানাবো, বললো খাবে না, ওর নাকি কেমন লাগছে এসিতে ওঠার আগে, এরকমই মানে জার্নি করার আগে লাগে, তো একটা টেনশন তো হয়েই যায়। তো একটু চা বানিয়ে নিই, দেখতে দেখতে ওরও যাওয়ার সময় চলে আসবে, 6টা বাজে, 7টায় ছাড়বে বলেছে, আগে ফোন করবে। চলো চাটা বানিয়ে নিই। তো এই যে রুবি রেডি হয়ে গেছে মানে যাওয়ার জন্য। আর যাওয়ার আগে আগে দেখো, এই যে রুবি দিল আমার ছেলেকে স্পোর্টিং, খুব সুন্দর হয়েছে কালারটা, দিয়ে দাও। হ্যাঁ এটা একটা দাঁড়াও, একটা আমি কালারটা সত্যি খুব সুন্দর হয়েছে, মানে মাস্টার্ড ইয়েলো। বাও, মাস্টার্ড ইয়েলো, মাস্টার্ড ইয়েলো দারুণ। পুরা পুরা পুরা, থ্যাংক ইউ। হ্যাঁ যে ছেলে আর আমি দাঁড়িয়ে আছি, রুবি একটু দোকানে গেছে, রূপেশের দোকানে। ওর সত্যি এত খারাপ লাগছে না, কি বলবো। গলাটা একটু খুসখুস করছে, তো একটু চকলেট কিনতে গেছে। রুবি দেখো, রুবি মাসি আর রুবি দেখো যাইতেছে কি আজকে, বহুত খারাপ লাগতেছে গো। হ্যাঁ রঞ্জনা, রঞ্জনা এই রুবি আর রঞ্জনা দেখো। ভালোই হলো, রুবি মাসির সাথে দেখা হয়ে গেল। দেখো মাকে বলবো, খুশি হবে। রুবি চলে গেল, এখন দাঁড়িয়েছিলাম, উঠিয়ে দিলাম, ওরও ভীষণ খারাপ লাগছে। অমিতাভও ভাত রান্না করবে, অনেক দিন হয়েছে, ভুলেই গেছে মনে। আজকে বললাম ঠিক আছে আলু সিদ্ধ হবে, আর কিছু ভালোও লাগছে না, মনটাও খারাপ লাগছে, ঘরটা খালি হয়ে গেল। তো যাক, এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। দুপুরবেলা খুব একটা ভালো করে ঘুমাতে পারিনি, ক্লাস ছিল, তারপরে এদিকে ওদিকে কাজ, আর ঘুমটা পুরো হয় না, রাতে শুতে শুতে হয় দেরি, আবার সেই সকালবেলা উঠতে হয়। ওই যে আলু সিদ্ধ ভাত হবে, আর দুপুরবেলা পটল তরকারি রয়েছে, এখন এর জন্য হয়ে যাবে, কাল আবার সকাল দেখা যাবে। ভাত হয়ে গেছে আলু সিদ্ধ দিয়ে, আর এখানে একটু ফুলকপি বড়া করছি, কারণ খালি আলু সিদ্ধ না আমি খেতে পারি না, ফুলকপি একটু বড়া করছি মুচমুচে করে। দেখো আমাদের তো ফুলকপি হয়ে যাবে 2 পিস 4 পিস, ছেলের জন্য একটু বেগুন ভাজা করে নেব। আমি তো ভালোই রান্না করেছে, আজকে ভাত রান্না করলো অনেক দিন পর, অনেক মাস পর। আর আমি একটু এই যে ছেলের জন্য বেগুন ফ্রাই, আর আমাদের জন্য ফুলকপি মুচমুচে ভাজা হয়েছে। রাতের খাওয়া দাওয়া পর্ব শেষ হলো, আর আজকে অনেক মাস পর অমিতাভ ভাত বানিয়েছে, আলু সিদ্ধ ভাত, আর আমি করলাম ফুলকপি বড়া আর বেগুন ভাজা। তো কী যে মানে দারুণ খেয়েছি না সত্যি, গরম গরম আলু সিদ্ধ ভাত, আর তার সাথে মানে কিছু
ভাজা থাকলে, যেটা আমার ভীষণ পছন্দের। আমার বাবা বলতো যে আমরা তো আলু সিদ্ধ এমনিতে খেয়ে নিই, কিন্তু আমার মেয়ের আবার কিছু ভাজা করে খাবে। তো এটাই আর কি, আমি একটু ভাজা খেতে ভালোবাসি, তাই এই ফুলকপি বড়া আর বেগুন ভাজা করলাম। আর আজকে রুবিও বলছিল যে আমার আলু সিদ্ধ ভাত আর খাওয়া হলো না, কীভাবে দিন চলে গেল এটার আশাটা থেকেই গেল। তো খেতে খেতে ওটাই মনে পড়ছিল, ঠিক আছে হবে, নেক্সট টাইম করা যাবে। তো সারাদিন এই বাড়িতে থাকলেও অনেক মানে বিজির মধ্যে ছিলাম, ক্লাস হলো, তারপর এই রুবিও চলে যাবে, সেটার একটা ছিল মানে যাবে চলে যাবো, ওকে রেডি করে দেবো, মানে কী কী দেবো ওর সাথে সেগুলো আগে। তো যাক ভীষণ ঘুম পাচ্ছে, কাল আবার একটা নতুন সকাল, নতুন দিন, নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।